আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো দীর্ঘ এক সপ্তাহ পর আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ভয়ঙ্কর একটি ঘটনা। আজকের ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর। যিনি ঘটনাটি আমার কাছে পাঠিয়েছেন, মূলত তার সাথেই ঘটনাটি ঘটে যায়। তো তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন, আমি আপনাদের মাঝে সেভাবেই তুলে ধরার চেষ্টা করব। তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি নিত্য নতুন ভয়ঙ্কর সব ঘটনা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর সত্য ঘটনাটি। ঘটনাটি যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার জীবনে ঘটে যাওয়া ছোটখাটো কিছু অসংজ্ঞায়িত ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুলনা থেকে ফিরছিলাম, দুপুরের দিকে রওনা হয়েছি। জ্যামের কারণে আর ফেরি মিস করায় ঢাকায় আসতে আসতে রাত প্রায় 1টা বেজে গেল। তাড়াতাড়ি বাসায় আসার জন্য রেল লাইনের পাশ দিয়ে হাঁটা ধরলাম। আকাশের ঝকঝকে চাঁদ, মানুষজন একদমই নেই। কিছু দূর আগানোর পরে একটা গাছের নিচে দেখলাম কয়েকজন মানুষ নাড়াচাড়া করছে। আর একটু এগোতে স্পষ্ট দেখলাম জিনিসগুলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম অর্ধেক অর্ধেক শরীর কাটা কিছু মানবদেহ গড়াগড়ি করছে। কয়েকটার গলা শরীর থেকে আলাদা, কয়েকটার শরীর 4 থেকে 5 খণ্ড। তারা সবাই খুব কষ্ট করে টেনে টেনে নিজেদের শরীর রেল লাইনের দিকে নিয়ে যেতে চাচ্ছিল। আমার মাথা ঘুরে গেল এই দৃশ্য দেখে। আকাশে স্পষ্ট জ্যোৎস্না, পরিষ্কার দেখলাম সব। সাথে সাথে আল্লাহু আকবার বলে এক চিৎকার দিয়ে পিছনে ঘুরে দৌড় মারলাম। তাড়াতাড়ি বাসের কাউন্টারে এসে দেখি কিছু মানুষ এখনো বসে আছে। ভোরের আলো ফুটলে যাবে, তাদের সাথে রাতটা কাটিয়ে দিলাম। পরদিন সকালে বাসায় ফিরে সবাইকে বললাম এই কথা। আমার ছোট মামা একজন ট্রেনের টিটি। উনি বললেন, ট্রেনের রাস্তার পাশে নাকি অনেক সময় এমন কিছু দেখা যায়। মাঝে মাঝেই ট্রেন চালক বা এদের সাথের মানুষরাও অনুভব করেন এদের অস্তিত্ব। হতে পারে এরা ট্রেনে কাটা পড়ে অকালে মরে যাওয়া মানুষগুলো, যাদের আত্মার শান্তি হয়নি। আমার জীবনে আরও কিছু ঘটনা আছে, আপনাদের ভালো লাগলে শেয়ার করব। যা সত্য এবং সেই রাতে দেখেছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তা আজকের ঘটনাটি এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।